আসসালামু আলাইকুম। আপনারা আছেন পাঠশালা 365 এর সঙ্গে। আমন্ত্রণ জানাচ্ছি 10 জানুয়ারি 2025 সংবাদপত্র থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আলোচনায়। সম্প্রতি কোন দেশের রাষ্ট্রপ্রধান স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড অধিগ্রহণ করে নিজেদের মালিকানায় নিতে চেয়েছে? খ. যুক্তরাষ্ট্র। সম্প্রতি যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপ্রধান স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড অধিগ্রহণ করে নিজেদের মালিকানায় নিতে চেয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশন কখন অনুষ্ঠিত হয়? খ. 1946 সালের 10 জানুয়ারি। জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশন কখন অনুষ্ঠিত হয়? 1946 সালের 10 জানুয়ারি। জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশনে মোট কয়টি দেশ অংশ নিয়েছিল? গ. 51টি। জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশনে মোট কয়টি দেশ অংশ নিয়েছিল? 51টি। দাবানল কী ধরনের দুর্যোগ? খ. প্রাকৃতিক দুর্যোগ। দাবানল প্রাকৃতিক দুর্যোগ। মূসকের পূর্ণরূপ কি? ঘ. মূল্য সংযোজন কর। মূসকের পূর্ণরূপ মূল্য সংযোজন কর। এক্সাইজ ডিউটি এর বাংলা পারিভাষিক অর্থ কি? ঘ. আবগারি শুল্ক। এক্সাইজ ডিউটি এর বাংলা পারিভাষিক অর্থ আবগারি শুল্ক। বিখ্যাত কার্টুন চরিত্র টিনটিন এর স্রষ্টাকে? খ. জর্জেস রেমি। বিখ্যাত কার্টুন চরিত্র টিনটিন এর স্রষ্টা জর্জেস রেমি। বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ডের রাজধানী? খ. নুক। বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ডের রাজধানী নুক। যাযাবর কোন সাহিত্যিকের ছদ্মনাম? ঘ. বিনয় মুখোপাধ্যায়। যাযাবর কোন সাহিত্যিকের ছদ্মনাম? বিনয় মুখোপাধ্যায়। লেবানন কোন মহাদেশের দেশ? গ. এশিয়া। লেবানন এশিয়া মহাদেশের দেশ। বিজেপিতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রথম নারী সৈনিককে? নখিংসাই মারমা। বিজেপিতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রথম নারী সৈনিক নখিংসাই মারমা। মানি লন্ডারিং ও সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধে গঠিত বিএফআইইউ এর প্রধানকে? শাহিনুল ইসলাম। মানি লন্ডারিং ও সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধে গঠিত বিএফআইইউ এর প্রধান হলেন শাহিনুল ইসলাম। বাংলাদেশ বিশ্বের কততম জনবহুল দেশ? অষ্টম। বাংলাদেশ বিশ্বের অষ্টম জনবহুল দেশ। আইন ও সালিশ কেন্দ্র আসক কী ধরনের সংগঠন? মানবাধিকার। আইন ও সালিশ কেন্দ্র আসক হলো মানবাধিকার সংগঠন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্য ভয়াবহ দাবানলের শিকার? লস অ্যাঞ্জেলস। সম্প্রতি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস অঙ্গরাজ্য ভয়াবহ দাবানলের শিকার। লেবাননের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন কে? সেনাপ্রধান জোসেফ আউন। লেবাননের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সেনাপ্রধান জোসেফ আউন। ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স দায়িত্ব নিয়েছেন কে? ট্রেসি অ্যান জ্যাকবসন। ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স দায়িত্ব নিয়েছেন ট্রেসি অ্যান জ্যাকবসন। হিউম্যান মেটানিউমোভাইরাস। হিউম্যান মেটানিউমোভাইরাস কি? নিউমোভ্যারিড গোত্রের ভাইরাসের মতো সংক্রমণ রোগ। পুঁজিবাজারের অনিয়ম উদ্ঘাটনে কোন কমিটি গঠনের প্রস্তাব হয়েছে? ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। পুঁজিবাজারের অনিয়ম উদ্ঘাটনে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠনের প্রস্তাব হয়েছে। নিকলী উপজেলা কোন জেলায় অবস্থিত? কিশোরগঞ্জ। নিকলী উপজেলা কিশোরগঞ্জে অবস্থিত। বাংলাদেশে প্রথমবারের মতো রিও ভাইরাস শনাক্ত হয়েছে কতজনের শরীরে? 5 জন। বাংলাদেশে প্রথমবারের মতো রিও ভাইরাস শনাক্ত হয়েছে 5 জনের শরীরে। বিশ্বে প্রথম রিও ভাইরাস শনাক্ত হয় কত সালে? 1950 সালে। বিশ্বে প্রথম রিও ভাইরাস শনাক্ত হয় 1950 সালে। লেবাননের নতুন প্রেসিডেন্টের নাম কি? জোসেফ আউন। সেনাপ্রধান। লেবাননের নতুন প্রেসিডেন্ট হলেন জোসেফ আউন, তিনি ছিলেন সেনাপ্রধান। ভিজুয়াল ক্যাপিটালিস্ট এর প্রতিবেদন অনুযায়ী প্রাকৃতিক সম্পদের অর্থমূল্য বিবেচনায় বিশ্বের শীর্ষ দেশ রাশিয়া।
ভিজুয়াল ক্যাপিটালিস্ট এর প্রতিবেদন অনুযায়ী প্রাকৃতিক সম্পদের অর্থমূল্য বিবেচনায় বিশ্বের শীর্ষ দেশ হলো রাশিয়া। মাসাকো আদিবাসী জনগোষ্ঠীর বাস কোন অঞ্চলে? আমাজন বন। মাসাকো আদিবাসী জনগোষ্ঠী বাস করে আমাজন বন অঞ্চলে। সম্প্রতি আফ্রিকার কোন দেশ থেকে ফরাসি সামরিক উপস্থিতি প্রত্যাহার করা হয়েছে? আইভরি কোস্ট থেকে। সম্প্রতি আফ্রিকার আইভরি কোস্ট থেকে ফরাসি সামরিক উপস্থিতি প্রত্যাহার করা হয়েছে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA বর্তমান সদস্য কত? 180টি। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি এর বর্তমান সদস্য হলো 180টি। বিশ্বের প্রথম কার্বন নিরপেক্ষ শিশুকে? আদাবি। বিশ্বের প্রথম কার্বন নিরপেক্ষ শিশু হলো আদাবি। আন্তর্জাতিক আইন অনুযায়ী শূন্য রেখা বরাবর দুই দেশের অন্তত 150 গজের মধ্যে অবকাঠামো নির্মাণ করতে হলে প্রয়োজন সীমান্তের দুই দিকের দেশের সম্মতি। আন্তর্জাতিক আইন অনুযায়ী শূন্য রেখা বরাবর দুই দেশের অন্তত 150 গজের মধ্যে অবকাঠামো নির্মাণ করতে হলে প্রয়োজন সীমান্তের দুই দিকের দেশের সম্মতি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণ করবেন 20 জানুয়ারি। মার্কিন চলচ্চিত্র জগতের কেন্দ্র হলিউড অবস্থিত লস অ্যাঞ্জেলসে। লেবাননের নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন সেনাপ্রধান জোসেফ আউন। বাংলাদেশ ক্রিকেট দল টেস্ট ক্রিকেটের প্রথম জয় পায় 10 জানুয়ারি 2005 জিম্বাবুয়ের বিরুদ্ধে চট্টগ্রাম মাঠে। বাংলাদেশের প্রথম পরিকল্পনা কমিশনের সদস্য ছিলেন অধ্যাপক আনিসুর রহমান। বাংলাদেশের প্রথম পরিকল্পনা কমিশনের সদস্য ছিলেন অধ্যাপক আনিসুর রহমান। 2024 সালের জুলাই বিপ্লবের সর্বকনিষ্ঠ শহীদকে আব্দুল আহাদ, বয়স 4 বছর, শহীদ হয় 19 জুলাই 2024। 2024 সালের জুলাই বিপ্লবের সর্বকনিষ্ঠ শহীদ হলেন আব্দুল আহাদ। তার বয়স ছিল 4 বছর, শহীদ হয় 19 জুলাই 2024। বর্তমানে LDC লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রি ভুক্ত দেশের সংখ্যা কয়টি? 44টি। LDC অর্থাৎ লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রি ভুক্ত দেশের সংখ্যা 44টি। সম্প্রতি কোন দুটি দেশ LDC থেকে মুক্ত হয়েছে? সাও টোমে ও প্রিন্সিপে। 13 ডিসেম্বর 2024। সম্প্রতি কোন দুটি দেশ LDC থেকে মুক্ত হয়েছে? সেটি হলো সাও টোমে ও প্রিন্সিপে। 13 ডিসেম্বর 2024। বর্তমানে LDC থেকে উত্তরণ হওয়া দেশের সংখ্যা কয়টি? 8টি। সম্প্রতি চীনে প্রাদুর্ভাব হওয়া নতুন ভাইরাসের নাম হিউম্যান মেটাপেনিউমা ভাইরাস HMPV। আল হায়েশ হ্রদ কোন দেশে অবস্থিত? সৌদি আরব। আল হায়েশ হ্রদ হলো সৌদি আরবে অবস্থিত। ল্যাঙ্কাউই গ্রীষ্মমণ্ডলীয় পর্যটন দ্বীপ কোথায় অবস্থিত? মালয়েশিয়ার উত্তরাঞ্চলে। ল্যাঙ্কাউই গ্রীষ্মমণ্ডলীয় পর্যটন দ্বীপ হল মালয়েশিয়ার উত্তরাঞ্চলে অবস্থিত। ইউরোপিয়ান বিনিয়োগ ব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট কে? নাদিয়া ক্যালভিনো। ইউরোপিয়ান বিনিয়োগ ব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট কে? নাদিয়া ক্যালভিনো। আফগানিস্তানের আইনসভার নাম কি? লয়া জিরগা। আফগানিস্তানের আইনসভার নাম লয়া জিরগা। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস ICJ এর বিচারক সংখ্যা কত? 15 জন। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস ICJ এর বিচারক সংখ্যা হলো 15 জন। দেশে AI নিয়ে প্রথম প্রাতিষ্ঠানিক শিক্ষা কার্যক্রম শুরু করেছে কোন প্রতিষ্ঠান? গ্রিন ইউনিভার্সিটি। দেশে AI নিয়ে প্রথম প্রাতিষ্ঠানিক শিক্ষা কার্যক্রম শুরু করেছে কোন প্রতিষ্ঠান? গ্রিন ইউনিভার্সিটি। সঞ্চয় অধিদপ্তর কর্তৃক চালু সঞ্চয় কর্মসূচির সংখ্যা কতটি? 9টি। সঞ্চয় অধিদপ্তর কর্তৃক চালু সঞ্চয় কর্মসূচির সংখ্যা কতটি? 9টি। চাঁদে সফলভাবে মহাকাশযান পরিচালনা করছে কয়টি দেশ? 5টি। চাঁদে সফলভাবে মহাকাশযান পরিচালনা করছে কয়টি দেশ? 5টি। বিশ্বে শক্তিশালী পাসপোর্ট সূচকে 3 ধাপ পিছিয়ে বর্তমানে বাংলাদেশের অবস্থান কত? 100তম। বিশ্বে শক্তিশালী পাসপোর্ট সূচকে 3 ধাপ পিছিয়ে বর্তমানে বাংলাদেশের অবস্থান হলো 100তম। সম্প্রতি আফ্রিকার কোন দেশ থেকে ফরাসি সামরিক উপস্থিতি প্রত্যাহার করা হয়েছে? আইভরি কোস্ট থেকে। সম্প্রতি কোন দেশের রাষ্ট্রপ্রধান স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড অধিকার করে নিজেদের মালিকানাধীন করতে চেয়েছে? যুক্তরাষ্ট্র।
দ্য মার্চেন্ট অফ ভেনিস ইজ এ শেক্সপিয়ারিয়ান প্লে অ্যাবাউট ড্যাশ আ জু। দ্য মার্চেন্ট অফ ভেনিস ইজ আ শেক্সপিয়ারিয়ান প্লে অ্যাবাউট আ জু। আন্তর্জাতিক আদালত প্রতিষ্ঠা 26 জুন 1945। কার্যক্রম শুরু 18 এপ্রিল 1946। সদর দপ্তর হেগ, নেদারল্যান্ডস। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এর বিচারক সংখ্যা 15 জন এবং বিচারকের মেয়াদকাল 9 বছর। সভাপতির মেয়াদ 3 বছর। বর্তমান সভাপতি জোয়ান ডোনোগুহ, যুক্তরাষ্ট্র। এই আদালতে আন্তর্জাতিক বিরোধের ক্ষেত্রে জাতিসংঘের যে কোনো সদস্য রাষ্ট্র অন্য সদস্য রাষ্ট্রের বিরুদ্ধে মামলা করতে পারে। প্রথম মামলা করেছিল যুক্তরাজ্য ও আলবেনিয়া। 11 নভেম্বর 2019 আন্তর্জাতিক আদালতে মিয়ানমার কর্তৃক রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মামলা করে আফ্রিকার দেশ গাম্বিয়া। মামলার নেতৃত্ব দেন গাম্বিয়ার আইনমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেল আবু বকর মারিতাম্বাদু। HMPV এর পুনরূপ কি? হিউম্যান মেটাপ্যাপিলোমা ভাইরাস। খ হিউম্যান প্যারামক্সিও ভাইরাস। গ হিউম্যান করোনা ভাইরাস। ঘ হিউম্যান মেটাপেনিউমো ভাইরাস। উত্তরটি অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।